আমাদের নিচে মেঘগুলো যাচ্ছে। আমরা প্রায় ৮,০০০ ফুট উঁচুয় এখন অবস্থান করছি। উপস্থিত আছি ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আভা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। উইক হার্টের দ্বারা তো এখানে আসতে পারে না, গাড়ি চালাতে যারা একটু হার্ট দুর্বল তাদের সমস্যা আছে। এই যে দেখুন ছোট 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 গাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা যেমন বিমান থেকে দেখলে যেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, উপস্থিত আছি আভা শহরে। আভা শহরের একটি জায়গা, এই মান্তাকা আল আসিল। এখানে এই আভার প্রথম মুসলিম এবং এই আভার প্রথম নায়েবে আমির বা আভার প্রথম যে আমির, তার নাম সুরাকা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আভার এক বিখ্যাত ওয়াদিতে, আমরা সবাই জানি ১০ম হিজরিতে আমাদের ইসলামের অনেক এক্সপ্লোর হয়। মক্কা বিজয়ের পরপরই এই সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসলাম ছড়িয়ে যায়। তার ভিতরে এই এরিয়াটা ছিল ইয়েমেনের অংশের মধ্যে, ইয়েমেনের অন্তর্গত। তো এইখানের কিছু এই গোত্রের, এই যে গোত্রটা আমরা এইখানে যে যারা বাস করত, তাদের মাঝে অন্যতম একজন সাহাবী, তখনও তিনি সাহাবী হননি, ওনার মাঝে ইসলামের একটা সত্য মনের মধ্যে আসেন। সেই বিখ্যাত সাহাবীর নাম সুরাকা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার ১০ জন সাহাবী, অর্থাৎ ১০-১১ জন একটা দল মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদ নববীতে যান এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করে এইখানে আসেন এবং এই ওয়াদিতেই তার বসবাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে এই এলাকার আমির নিযুক্ত করেন এবং সে এখানে এসে ইসলামের জন্য সবাইকে দাওয়াত দেয়। এবং তখনকার যুগে এই এরিয়ার মধ্যে ইয়েমেনের একটা অন্তর্গত ছিল এবং সাথে সাথে তারা বিরোধিতা করে। এই জন্য সুরাকা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার অনুসারী প্লাস যারা পৌতলিক ছিল বা নন মুসলিম ছিল, তাদের মাঝে একটা যুদ্ধ হয় এবং সুরাকা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জয়লাভ করেন। সালামু আলাইকুম। কেমন হাল হাবিবি? الحمد لله. عبد الله رضي الله عنه. مسجد هناك صح؟ مسجد هنا عند حكمة السبنات. هذا اول صاحبي. أول صحابي هنا، هذا أبها المنطقة الجنوبية. ما شاء الله ما شاء الله، جزاك الله جزاك الله. شكرا. الله أكبر الله أكبر. এখানে আসার পরে কোনো লোকজন নেই, আমি একা আসলে ফজরের পরে রওনা দিচ্ছি এই সাহাবীর মান্তাকাস বা সাহাবীর এরিটা দেখার জন্য। আসার পরে একটা লোক মাত্র পেয়ে গেলাম, আর তো বন্য যে জীবজন্তু আছে এইসবই দেখছি মাশাআল্লাহ। আর আছে প্রচুর বন্য ফল, তো সেটা খাওয়ার জন্য অবশ্যই কৌশল জানতে হয়, কারণ এগুলো খেতে গেলেই কাটা বেঁধে। তো আমরা যেহেতু এগুলোর সাথে ইউজ টু নয়, এই জন্য আমি আর কাছে যাইনি। তাছাড়া এখানে সাপটাও থাকতে পারে, এই জন্যে আর ওইগুলোর কাছে যাইনি। তো সেই আদি যুগের বাড়িগুলো সাধারণত পাথর, কাদামাটি এবং বালু এগুলো দিয়ে বানানো হয় এবং সাথে কাঠও আছে, লাকড়ি আছে, এবং একতলা না অনেক তালা হয়ে থাকে। এবং এখানকার যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা হলো রাস্তায় এই যে বন্য ফলগুলো এমনিতেই হয়ে যায়। বর্ষমি, এই ফলটার নাম হলো বর্ষমি, এটা এমনিতেই হয়ে যায়। এখানে ওয়াচ কিপিংয়ের জন্য অনেকগুলো টাওয়ারও আছে দূরে। তাছাড়া এই মসজিদের পাশটায়ও একটি টাওয়ার আমরা দেখছি।
মাশাআল্লাহ এক বিখ্যাত সাহাবী সুরাক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার যে মসজিদটা আমার সামনেই আছে এবং তার বাড়িটাও এখানে ছিল এবং অনেকে বলে তার কবরস্থানও এখানে আছে। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো আমরা সেই মসজিদের কাছে এসে আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি নিয়ে যাচ্ছি সেই বিখ্যাত মসজিদ। এই হলো সেই বিখ্যাত মসজিদটা। মাশাআল্লাহ কোনো লোক নেই, এখন বন্ধ আছে। এখানে একটা বাথরুম আছে আর এইখানে মসজিদটা, এই যে মসজিদটা মাশাআল্লাহ মাত্র 2-1 মানুষ পড়ার মতো, বেশি লোকও নাই। এই বিখ্যাত সেই মসজিদ আমরা দেখছি। الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا الله وحده এখানে যে জায়গাটা আটকানো আছে, এই যে তার কাটা দেওয়া, এইখানেই সুরাক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল এবং তার কবরস্থান। অনেক যারা গবেষক তারা মনে করেন এখানে তার কবরস্থানও আছে। বাকিটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আর এটা হলো, এখানে আসতে হলে আল আসিল আসার পরে 2টো মাদ্রাসা পাবেন। এখানে একটা মাদ্রাসা আর এখানে একটা মাদ্রাসা, এটা মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসার ভিতর থেকেই আসতে হবে ইনশাআল্লাহ। ও যে ওয়াদিটা, চমৎকার একটা ওয়াদি আমরা এখন দেখছি এবং এখানে অনেকগুলো এই যে ওয়াচ কিপিং করার জন্য যে জায়গা, যে দুর্গের মতো, সেটাও এখানে আছে। এবং চমৎকার একটা ওয়াদি আমরা এখন দেখছি। এই যে আমরা দেখছি ওয়াদিটা, এবং এখানে পিছনে কিছু পুরনো আগের জামানো যে ঘরবাড়ি সেগুলো এখানে দেওয়া আছে। আর আমাদের যে আমাদের ইয়াটা হলো ঠিক এইখানে। لله الحمد لا إله إلا الله وحده صدق وعده ونصر তারা চলে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই এরিয়ার লোকজন যায় এবং তাদের কাছে ইসলাম গ্রহণ করেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি ঘটছিল সেই না জেনেই বলে দেন এবং এটা একটা মজেজা বলা যায়। তো সেই বিখ্যাত জায়গায় পরবর্তীতে এখানে ইসলামের ছায়াতলে এসে যায়। তো আমরা উপস্থিত আছি সেই বিখ্যাত সাহাবী সুরাকা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াদি, সেখানে এইখানের এই আভার প্রথম মুসলিম। আরও অনেকগুলো নিদর্শন আছে, সাথে এখানে অনেক বন্য যে বর্ষমি বলে সেই ফলগুলো আমরা দেখছি। عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين